الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم
গ্রাম থেকে বাপু ভাইয়া, পর্দার অন্তরালে অবরা সরলা মা ও বোনেরা, প্রশংসা মাত্রে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা মসজিদে একত্রিত হতে পেরেছি। সেই আল্লাহর প্রশংসা করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মাদানী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত পরিবেশন করেছি। পারা সংখ্যা 19, সূরা সংখ্যা 25, আয়াত সংখ্যা 70। এটাকে সামনে রেখে আমার বক্তব্য ইতিটানো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আল্লাহ পাকের কাছে মানুষ যদি পাপ করার পরে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন এবং ওই ক্ষমাকারী ব্যক্তিকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। পাপ হয়েছে শয়তানের চক্রান্তে, ভুল বুঝতে পেরে সেই ভুলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মানুষ ক্ষমা চায়, যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। বারবার যদি তওবা ইস্তিগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করবেন, আর ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কোরআনুল কারীমে, সূরার নাম সূরাতুত তাহরীম, সূরা সংখ্যা 66, পারা সংখ্যা 28, আয়াত সংখ্যা 8। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বিশ্বের ঈমানদারগণ, যারা আমাকে এক বলে স্বীকার করেছো, যারা আমাকে এক বলে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আমার উপরে ঈমান এনেছো, শেষ নবীর উপরে ঈমান এনেছো, কিয়ামত একদিন হবে এই দিনটার প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর দিকে তোমরা ধাবিত হও। তাওবাতান নাসুহা, এমন ভাবে তুমি ফিরে এসো যে তুমি ভুল করেছো, ভুলটা বুঝতে পেরেছো, আল্লাহর কাছে খালিস অন্তর নিয়ে তুমি তওবা ইস্তিগফার করো। মন পরিষ্কার করে খালিস অন্তরে, পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি কি করো? খালিস অন্তর নিয়ে তওবা ইস্তিগফার করো। হে দয়াময়, হে প্রভু, হে আমার প্রতিপালক, আমি ভুল করেছি, তুমি আমার ভুলটাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে ভালো হয়ে যাচ্ছি। এরকম ভাবে তওবা ইস্তিগফার করতে হবে খালিস অন্তর নিয়ে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, হাদিসের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সূরার নাম সূরাতুত তাওবা, সূরা সংখ্যা 9, পারা সংখ্যা 11, আর আয়াত সংখ্যা 112 নম্বর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, যারা ভুল করে তওবা করে আল্লাহ থেকে ফিরে আসে তাদের পরিণামটা কি হবে এই হাদিস দিয়ে আপনি বুঝতে পারবেন। শাবান বলে একটি মহিলা, একটি মেয়ে ছেলে যার নাম শাবান, এই মহিলাটি জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। সে নিজের শরীর বিক্রি করে সংসার চালায়, জীবিকা নির্ভর করে। শরীর বিক্রি করে সে জীবিকা নির্ভর করে সংসার চালায়। যে টাকাটুকু উপার্জন করে এই টাকাটুকু দিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে চালায়। এই শাবান, এই মেয়ে ছেলেটি, এই যুবতী মেয়েটি একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। এমন সময় দেখে ইনার পাশে একটা কুকুর হা হা করে দাঁড়িয়ে আছে। শাবান বলে একটা বেবিচারিণী মহিলা, যে শরীর বিক্রি করে, যে নিজের দেহটাকে বিক্রি করে দিয়েছে টাকার জন্য। কেন? যে ওই টাকা দিয়ে সে সংসার চালাবে, জীবিকা নির্ভর করবে, খাদ্য খাবে। এই শাবান মেয়ে ছেলেটি, এই যুবতী জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, কোনোদিন ভালোর দিকে এসে যায়নি। হঠাৎ একদিন রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার পাশে একটা কূপ আছে, ইঁদারা আছে, কুয়া আছে। ওই কূপের পাশে একটা চতুষ্পদ জন্তুর কুকুর পানি পান করার জন্য তৃষ্ণায় ছটফট করছে আর হা হা করে ডাকছে। একটা চতুষ্পদ জন্তু, ওই কুকুর, সেই কুকুরটি পানি পান করবে, এত সে তৃষ্ণা পেয়েছে যে ও বলতে যাচ্ছে মানুষকে যারা রাস্তায় যাচ্ছে যে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমি পানি পান করব। ওই রাস্তা দিয়ে হাজারো মানুষ পেরিয়ে গেছে কিন্তু কুকুরটাকে পানি দেয়নি। ওই রাস্তা দিয়ে হাজারো মহিলা পার হয়েছে কিন্তু কুকুরটাকে কেউ পানি পান করেনি। এই বেশ্যা মহিলা, এই নারীটা যে নিজের শরীর বিক্রি করে উপার্জন করে, টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে নিজের সংসার চালায়, এই মহিলাটা রাস্তা দিয়ে যখন পার হয়ে যাচ্ছিল, রাস্তার পাশে কূপ ছিল, কূপের পাশে একটা কুকুর হা হা করে বলছে আমাকে পানি দাও, পানি দাও। করে কুকুরটা এই শাবান মহিলাটার দিকে তাকিয়ে বলছে আমাকে পানি দাও। সে তো অবলা জানোয়ার, সে তো বলতে পারবে না যে পানিটা দাও। সে মুখ উপর দিকে বাড়াচ্ছে আর ইঁদারার দিকে সে মুখটা করছে যে পানি আমাকে পান করাও, আমাকে তৃষ্ণা পেয়েছে। এই শাবান মহিলাটি নিজে চামড়ার মোজা ছিল, পায়ে চামড়ার মোজা ছিল। এই চামড়া মোজাটাকে খুলে নিয়ে ওই ইঁদারা কূপের মধ্যে মোজাটাকে ফেললো পানি তোলার জন্য, কিন্তু পানি এত দূরে ছিল পানি নাগাল পেল না, পানি নাগালের বাইরে। ওই মোজাটা পানি পর্যন্ত পৌঁছালো না। তখন আবার চিন্তা করে নিল আমার শরীরে রেশমি চাদর আছে, রেশমি ওড়না রয়েছে, এই রেশমি চাদর রয়েছে, এই রেশমি চাদরটি আমি ওই ফেরে 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 দড়ির মতো আমি ওই ওড়নাটাকে আমি ফেরে ফেরে পাক দিলাম। ওই ওড়নাটাকে যখন আমি ফাটিয়ে ফাটিয়ে দড়ি তৈরি করলাম, দড়ি তৈরি করার পরে ওই মোজাটিকে আমি বেঁধে দিলাম। মোজাটিকে বেঁধে দিয়ে আমি যখন ইনারের মধ্যে, কূপের মধ্যে যখন আমার মোজাটাকে আমি ফেলে দিলাম, তখন পানি লাগান পেয়ে গেল। ওই পানিটা মোজাতে ভর্তি করে আমি তুলে আনলাম। উপরে আনার পরে ওই কুকুরটাকে আমি পানি পান করিয়ে দিলাম।
কুকুরটি তৃপ্তি সহকারে পানি পান করে রাস্তা দিয়ে এসে নিজের জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে গেল। আর এই মহিলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছিল, আল্লাহ, জীবনে কোনোদিন আমি ভালো কাজ করিনি, আমার কাজ হচ্ছে ব্যভিচার করা, জিনা করা। এই ব্যভিচার জিনা ছাড়া আমার জীবনে আর কিছু ভালো বলে কিছু নেই, এই মন্দ কাজ রয়েছে। অতএব আল্লাহ গো, যদি আমি খালেস অন্তর নিয়ে যদি তোমার দরবারে তওবা করে থাকি, এই কুকুরটাকে যদি আমি পান করিয়ে থাকি পানি, তাহলে তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই সাবান মেয়েটি তার সারা দিন তার কাজ হচ্ছে ব্যভিচার করা, কুকর্ম করা। এই মেয়েটি ওই কুকুরটাকে পানি পান করালো, তার নিজের চামড়া মোজা, এই চামড়া মোজা দিয়ে পানি তুলতে গেল, পানি নাগাল পেল না। নিজের শরীরে যে চাদর ছিল, রেশমি চাদর, সেই রেশমি চাদরটাকে যখন ওই মোজাতে বেঁধে ইনারাটা ফেললো, নাগাল পেল না। চাদরটাকে লাস্টে ফেলে 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 দড়ির মতো যখন পাকালো, পাকানোর পরে ইনারাটা ফেলা হলো। ইনারাটা ফেলার পরে সেই চামড়ার মোজাতে পানি তোলা হলো, কুকুরটাকে পানি পান করানো হলো। কুকুরটি তার সে নিজের গন্তব্যস্থানে পৌঁছে গেল। এই মেয়েটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, ও গো দয়াময়, ও গো আমার মুনিব, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করিনি। আমার যেটা কর্ম সেটা হচ্ছে ব্যভিচার করা, শরীর বিক্রি করা। অতএব আল্লাহ, তুমি তো রব, তুমি তো আমার প্রভু, ইচ্ছা করলে সব গুনাহ তুমি ক্ষমা করে দিতে পারো। মেয়েটা এত তওবা করলো, এত তওবা করলো, তাওবাতান নাসুহা, খালেস অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা শুরু করে দিল। হে আমার মালিক, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমার গুনাহগুলিকে মাফ করে দাও, আমার পাপগুলিকে মাফ করে দাও, আমার পাপগুলিকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার গুনাহগুলিকে আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে তওবা ইস্তেগফার করতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইউন আর-রাকিউন আস-সাজিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 112, পারা সংখ্যা 11, সূরা সংখ্যা 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা তওবাকারী, যারা অনুশোচনাকারী, আত-তাইবুন, যারা তওবাকারী, যারা আল্লাহর কাছে তওবা করে, তওবা মানে ফিরে আসা, আমি ভুল করেছি, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তোমার থেকে ফিরে আসছি। আত-তাইবুন, তওবাকারী মানে অনুশোচনাকারী, আল-আবিদুন, ইবাদতকারী মানে উপাসনাকারী, যারা আল্লাহর উপাসনা করে, যারা তওবা করে, আল-হামিদুন, আর যারা আল্লাহর প্রশংসা করে, আস-সাইউন, আর যারা আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করে, মুসাফির মানুষ, আর-রাকিউন আস-সাজিদুন, যারা রুকু করে এবং যারা সাজদা করে, নামাজে রুকু সাজদাকারী, ওয়াল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ দানকারী আর যারা অসৎ কাজ থেকে নিষেধকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সীমারেখাগুলিকে নির্ধারণকারী, সংরক্ষণকারী।
এই 8টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, প্রথম নম্বর হলো আত্তাইবুন, ভুল করেছে আল্লাহ তুমি ক্ষমা করো, অনুশোচনা মনে মনে, আমি ভুল, আমি পাপী, আল্লাহ তুমি ক্ষমা করো। 1 নম্বর আত্তাইবুন, অনুশোচনাকারী আল্লাহর কাছে ক্ষমা চাই। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন আল আবিদুন, যে আল্লাহর ইবাদত করে, উপাসনা করে, সেটা নামাজের মাধ্যম দিয়ে, হজ যাকাতের মাধ্যম দিয়ে, দান মাধ্যম দিয়ে, সত্য কথা বলে মিথ্যাকে প্রহার করে। আল আবিদুন, যারা ইবাদতকারী। 3 নম্বরে আল্লাহ বলছেন আল হামিদুনা, যারা আল্লাহর প্রশংসাকারী, যারা আল্লাহর প্রশংসা করে। পৃথিবীর কোন মানুষ, কোন এমএলএ, এমপি, কোন মন্ত্রীর প্রশংসা করে না, একমাত্র যারা আল্লাহর প্রশংসা করে। তাই আল্লাহ পাক বলছেন আল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। 4 নম্বরে আল্লাহ বলছেন আস-সাইহুনা, যারা আল্লাহর রাস্তায় যারা ঘোরাফেরাকারী। 5 নম্বরে আল্লাহ বলছেন আর-রাকিউন, যারা নামাজে রুকুকারী। আস-সাজিদুন, যারা নামাজে সাজদাকারী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 8 নম্বরে বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর নির্ধারিত সীমারেখাগুলোকে সংরক্ষণকারী। আর যারা ওয়াল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, আর যারা ভালো কাজের আদেশ দানকারী, মন্দ কাজকে নিষেধকারী। এই 8 শ্রেণীর মানুষ যখন এই মনে মনে তওবা ইস্তেগফার করে আল্লাহকে ডাকে, আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, এই শ্রেণী 8 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন, জান্নাতের সুসংবাদ। তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। কাদেরকে? যারা ভুল করেছে, ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো যে আল্লাহ আমি মহাপাপী, আমি অপরাধী, তুমি ক্ষমা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, ফিরে এসো। কার দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। কেমন? তাওবাতান নাসুহা, একবারে খালেস অন্তর নিয়ে, যে আমি ভুল করেছি আর জীবনে হবে না, এরকম মন মানসিকতা নিয়ে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে এবং আল্লাহ তোমাকে বেশি ভালোবাসবে। এই শাবান মহিলাটি বাড়ি গিয়ে তওবা ইস্তেগফার করে দিল, আল্লাহ আমি মহাপাপী, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেহ ব্যবসায়ী মহিলা শাবানকে ক্ষমা করে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুবতী শাবান মহিলাটি জান্নাতি। একটা বেশ্যা মহিলা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাকের নবী বলছেন ওই মহিলাটা জান্নাতি। আর একজন ঈমানদার পরেজগার মহিলা সারাদিন নামাজ পড়ে, দিনে নফল রোজা রাখে, রাতে তাহাজ্জুদ আদায় করে, এক কথায় সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু একটা বিড়ালকে বাড়িতে বেঁধে রেখে সেই বিড়ালটাকে খাদ্য দেয়নি, বিড়ালটাকে উপবাস রেখে বিড়ালটি অনেক খাবার চেয়েছে, পানি চেয়েছে, সেই মহিলা দেয়নি। অথচ মহিলাটা পরেজগার, নামাজি, ভালো কাজ করে, সারা জীবন ভালো করেছে। ওই মহিলাটি বিড়ালকে খাদ্য না দেওয়ার কারণে ওই মহিলাটা মারা গেলে রাসূলুল্লাহ বলছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। একজন অবলা জানোয়ার কুকুরকে পানি পান করে একজন দেহ ব্যবসায়ী মহিলা সেই জান্নাতে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। আর একজন পরেশকারিনী মহিলা, ভালো মহিলা,
যে মহিলাটা একটা বিড়ালকে ঘরে বেঁধে রেখেছিল, তাকে খাদ্য দেয়নি, পানি দেয়নি, না খেয়ে বিড়ালটাকে মেরে দিয়েছে, মেরে ফেলেছে, সেই মহিলাটা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। আরেকটা ঘটনা বলছি হাদিস থেকে। একটি যুবতী মহিলা, তার আপনজন বলতে কেউ নেই, হঠাৎ করে তার পিতার শরীর খারাপ, তার পিতা ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। এই মহিলাটা পিতার চিকিৎসার জন্য গ্রামে গঞ্জে সে চলে গেল, 2টি টাকার জন্য। ওই মোল্লা পাড়ায় গেল, আমাকে 2টি টাকা দাও, আমার আব্বা চিকিৎসা করবো, আমার আব্বা মুখে খাদ্য করে দাও। এটা ইসরায়েলি নয়। এই মহিলাটি যখন সেই গ্রামে গেল, ওই মোল্লা পাড়া গিয়েও 2 টাকা পেল না। হাজি পাড়ায় গেল, হাজি পাড়ার মানুষেরও তাকে 2 টাকা দিল না। ওই মন্ডল পাড়াতে গেল, মন্ডল পাড়াতেও 2 টাকা পেল না। নৈরাশ হয়ে এই যুবতী মহিলাটা বাড়ি ফিরলো, দেখলো আমার আব্বা বিছান সজ্জায় অসুস্থ অবস্থায় রয়েছে, যদি খাদ্য না দিই তাহলে আমার পিতা হয়তো এক্ষুনি পৃথিবী থেকে বিদায় নেবে। একজন যুবতী মহিলা, ভালো মহিলা, তার পিতা ছাড়া পৃথিবীতে কেউ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, তার পিতা, কিন্তু পিতা খুবই শরীর খারাপ, অসুস্থ, তাকে চিকিৎসার দরকার, তার ঔষধের দরকার, তার খাদ্যর দরকার। কিন্তু মহিলাটি বহু গ্রাম ঘোরাফেরা করলো, 2টি টাকা কেউ তাকে দিল না, সাহায্য করলো না। কিন্তু মহিলাটা জানে এই গ্রামের মধ্যে একজন কিফিল বলে লোক আছে, কিফিল, যার নাম কিফিল। ওই কিফিলের জীবনে কোনোদিন ভালো কাজ নেই, সারাদিন সে জুয়া খেলে, সারাদিন সে মদ্যপান করে, আর সারাদিন রাত সে ব্যভিচারে মত্ত থাকে। ওই কিফিল সারাদিন রাত ব্যভিচার করে আর মদ্যপান করে, এছাড়া তার আর কোনো ভালো কাজ নেই, সব খারাপের মধ্যে নিয়োজিত। কিন্তু মহিলাটি সারা পাড়া ঘুরে ঘুরে, মোল্লা পাড়া গেল, টাকা পেল না, হাজি পাড়া গেল, টাকা দিল না, মন্ডল পাড়াতে গেল, টাকা দিল না। এই মহিলাটা লাস্টে বাধ্যতামূলক ওই বেঈমান কিফিল, ওই গুনাহগার ব্যক্তির কাছে লাস্টে হাজির হয়ে গেল। বলে, হুজুর, জাহাপনা, আপনি আমাকে 2টি টাকা ধার দেন, আপনাকে কাজ করে পরিশোধ করে দেব, আপনার বাড়িতে চাকরানি হিসেবে কাজ করে আপনাকে পরিশোধ করে দেব, আপনি আমাকে 2টি টাকা ধার দেন। এই জন্যই যে আমার পিতা অসুস্থ আছে, তাকে খাদ্য দেবো, তাকে ঔষধ দেবো। কিফিলের ভালো কাজ কিছু নেই, সারাদিন মদ খেয়ে পড়ে থাকে আর ব্যভিচার করা, এই হচ্ছে ওর কাজ। কিফিল হেসে বলছে, আরে 2 টাকা নেই, তুমি কি করবে, 2 টাকাতে কোনো কিছু হয় নাকি? বলে, শোনো ও যুবতী, শোনো, তোমাকে আমি 2 টাকা নয় 60 দিরহাম দিচ্ছি, 6 শূন্য 60, এই 60টা সোনার টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে দাও, তোমার পিতার তুমি চিকিৎসা করো, তোমার পিতাকে তুমি খাদ্য দাও। এই 60টা দিরহাম আমি কিফিল, আমাকে তোমার দিতে হবে না, হবে না, তোমাকে ঋণ পরিশোধ করতে তোমাকে হবে না, তোমাকে শরীর দিয়েও আমার কাজকর্ম করতে হবে না, তবে আমি কিফিল বলছি এখন তুমি চলে যাও, চলে যাও। সন্ধ্যা হবে, রাত 10টা যখন বাজবে, তখন তুমি আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে এসে সারা রাত্রি আমার কাছে থাকবে, সকাল হবে বাড়ি চলে যাবে, টাকা তোমাকে পরিশোধ করতে হবে না, তোমার শরীরটা আমাকে দিয়ে দেবে। কিন্তু মহিলা তো খুব পরিষ্কারী, খুব ভালো মহিলা, জীবনে অন্যায় করেনি, ভুল করেনি। মহিলাটি, এই যুবতী মেয়েটি কাঁদতে কাঁদতে যখন বাড়ি পৌঁছালো, তার আব্বার জন্য খাবার নিয়ে গেল, খাবারটা যখন গালে তুলে নিল, সন্ধ্যা হলো, এশার পরে ওই মহিলাটা কাঁদতে কাঁদতে কিফিলের বাড়িতে চলে আসলো। জানে যে আমাকে ভক্ষণ করবে, কিন্তু আমি টাকা নিয়েছি না চাই,
আমি নিরুপায়, আমি এখানে যেতেই হবে, কথা দিয়েছি। মহিলাকে বাড়ি থেকে কান্দে কান্দে কিফিলের বাড়ি যখন এসে পৌঁছালো, আর কিফিল চিন্তা করে আমাকে তো কথা দিয়েছে, আমি তো 60 দিরহাম দিয়েছি, সোনার টাকা স্বর্ণ মুদ্রা, এই 60 দিরহাম আমি তাকে দিয়েছি, কিন্তু মহিলা কথা দিয়েছে তার কাছে রাত উদযাপন করবে। এখনো পর্যন্ত মহিলাটা কেন আমার বাড়িতে আসেনি? কিছুক্ষণ পরে কিফিলের বাড়িতে ঠক 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 করে দরজা আওয়াজ দিল। কিফিল ঘর থেকে বেরিয়ে এসে দেখছে আমার সামনে সেই যুবতী দাঁড়িয়ে আছে। যুবতীর চোখ দিয়ে ছলছল করে পানি ঝরছে, টক টক করে পানি পড়ছে। কিফিল বেঈমান, বদমাশ, এই গুনাহগার কিফিল তখন মহিলাটাকে, যুবতীটাকে বলছে তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলে শোনো, বলে জাহাপনা, আমি আপনার কাছে টাকা নিয়েছি 60 দিরহাম, আপনাকে আমার শরীর দেব না, আপনার বাড়িতে আমি কাজ করে শোধ করে দেব, তবে আপনি আমার সাথে কোনো কুকর্ম করবেন না, ব্যভিচার করবেন না, আপনি আল্লাহকে ভয় করুন। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাকে করেছেন, আপনাকে করেছেন, সেই আল্লাহকে ভয় করুন, আপনি কুকর্ম করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে যদি আমাদের জিজ্ঞেস করে আমি কি উত্তর দেব? অতএব হে কিফিল, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, হাত তুলে দোয়া করব, ওগো আল্লাহ তুমি কিফিলকে maaf করে দাও, ওগো আল্লাহ তুমি কিফিলকে maaf করে দাও, তুমি কিফিলকে maaf করে দাও, এই বলে আমি রাত্রিতে এবং দিনে তোমার জন্য দোয়া করব। কিফিলের অন্তরে ভয় হলো, থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, ও যুবতী শোনো, তোমাকে আমার কাছে আর রাত্রি যাপন করতে হবে না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তুমি আমার ছোট বোন, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আর তুমি আল্লাহর কাছে আমার জন্য তুমি দোয়া করো যেন কিফিলকে আল্লাহ maaf করে দেয়। মহিলাটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যখন রওনা হলো, বাড়ির দিকে গেল, আর কিফিল তখন আল্লাহকে বলছে, ও আল্লাহ, ঘরের অন্ধকারে, ঘরের ভিতরে অন্ধকারে আল্লাহকে বলছে, আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে maaf করে দাও, আমি জীবনে শত শত অন্যায় করেছি, পাপ করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, জিনা করেছি, আমার অন্যায়ের কোনো শেষ নেই, তবে আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তুমি ক্ষমা করে দিতে পারো, তুমি রহম করতে পারো, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিফিল রাতের অন্ধকারে ঘরের ভিতরে একাকী বসে আল্লাহকে ডাকছে, কেমন? আত্তাইবুন, আল্লাহ বলেছেন তওবাকারী, অনুশোচনাকারী আল্লাহ তাদের ক্ষমা করে দেয়, আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেবেন। এই কিফিল রাত্রি 10টা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তুমি maaf করে দাও, maaf করে দাও, আমি চরম অন্যায় করেছি, আমি মদ পান করেছি, আমি জীবনে অনেক ব্যভিচার করেছি, অনেক মহিলার সর্বনাশ করেছি, আমার জীবনে ভালো কিছু নেই, পাপ ছাড়া ভালো কিছু নেই, তবে তুমি তো আল্লাহ, তুমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিতে পারো, আল্লাহ maaf করে দাও। এই maaf করে দাও, maaf করে দাও করতে করতে ফজর হয়ে গেল। ফজর হয়ে যাওয়ার পরে কিফিল তখন ওঠে না, সকাল হয়ে গেল। গ্রামের ছেলেগুলো বলছে, এই বদমাস এখনো বিছানা থেকে ওঠেনি কেন, কি ব্যাপার? গ্রামের ছেলেগুলো এরা দেখছে যে কিফিল তো প্রত্যেকদিন সকাল সকাল উঠে যেতে, এখনো উঠেনি কেন, কি হয়েছে? গ্রামের যুবক ছেলেগুলো চলে আসলো তার বাড়ির সামনে, কিফিলের বাড়ির সামনে এসে জানালা দিয়ে দেখছে কিফিল টান টান হয়ে শুয়ে আছে, তখন মারা গেছে, কিফিল মারা গিয়েছে। দরজাটা ভেঙে দেওয়া হলো, দরজাটা ভাঙার পরে কিফিলের দরজার সামনে লেখা আছে আরবিতে, কদ গাফারাল্লাহু লিল কিফলে, আল্লাহ পাক এই কিফিলের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিয়েছে। আলেমদেরকে ডাকা হলো, আলেমরা এসে বলছে
বলছে আরবির মানে কি? আলেমরা পরে বলল কাদ গাফারাল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন, লিল কিফলে মানে কিফলের জীবনের শত শত মোনাগে। তওবা তাওবাতান নাসুহা, আত-তাইবুন, যে মনে মনে অনুশোচনা করে, যে মনে মনে আল্লাহকে বলে আল্লাহ আমি মহা পাপী, তুমি আমাকে ক্ষমা করো, আমি মহা অন্যায় করেছি, চরম অন্যায় করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে পৃথিবীতে আর কে ক্ষমা করবে, আল্লাহ তুমি ক্ষমা করো। এই অনুশোচনাকারী যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। যেমন কিফিলকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, যেমন ওই শাবান মহিলা যে ব্যভিচারিণী আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিলেন, যেমন আল্লাহ পাক ওই যুবতীটাকে ক্ষমা করে দিলেন। এইভাবে মারাত্মক মারাত্মক পাপ করার পরও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায় খালেস অন্তরে, তাওবাতান নাসুহা, খালেস অন্তর নিয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই দুটি হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? ইসরাইলের রাওয়ায়াতে এই হাদিস থেকে এটাই বুঝতে পারলাম যে মানুষ যদি চরম অন্যায় করে তারপরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের পাপগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরার নাম সূরা ফুরকান, পারা সংখ্যা 19, সূরা সংখ্যা 25, আয়াত সংখ্যা 70 এ আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, এবং ঈমান আনলো যে আমার আল্লাহ এক, এটা যার অন্তরে বিশ্বাস থাকলো এবং তাবা তওবা করলো, ওয়া আমিলা আমালান সালিহান, সে কর্ম করলো ভালো কর্ম, সৎ কর্ম, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই ব্যক্তির জীবনে যত পাপ রয়েছে সমস্ত গুনাহগুলিকে আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব, পাল্টে দেব। ওর যত পাপ সমস্ত পাপটাকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব, মানে পাপটা নেকি হয়ে যাবে, সাইয়্যাতিহিম হাসানা, নেকি দিয়ে পাপটাকে পরিবর্তন করে দেওয়া হবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ পাক তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং অসীম করুণাময়। যতই বান্দা পাপ করুক, খালেস অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা পাপগুলিকে ক্ষমা করে দেবেন এবং তার উপরে দয়া করবেন।